এরা সেক্ষেত্রে আমি নভেম্বর থেকে 2 মেয়ের 2 বার নভেম্বর থেকে আগে অব্দি আর আপনাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে একবার সাবমিট করেছি, কিন্তু কেউ এটাকে এখন অব্দি কোনো ওটা ফল হয়নি। সেটা হচ্ছে আমাদের যে লেনটা আছে না পাটা কলোনি, ওই লেনটার নাম হচ্ছে পাটা কলোনি। ওই পাটা কলোনিটা ভীষণ একটা ছোট লেন, মানে মনোযোগ 16 ফিটের হবে। সেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড মতো হয়ে গেছে, মানে নোংরা পড়ে আছে, তার উপরে এখন আস্তে আস্তে সবাই গুঞ্জন ফেলে ফেলে আরো ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে। তাহলে ওটা বাটা কলোনিটা পরিষ্কার করে দেবে, এই তো কালকে সকালে করে দেবেন। হ্যালো কোস্তাবদা, কাল সকালে করে দেবে। ভালো থাকবেন কোস্তাবদা। ম্যাজিক ম্যান লিখে নিয়েছেন তো? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? দুটো কানেকশন একসাথে এসে, এই ঠিক করো, দুটো কানেকশন একসাথে দিচ্ছ কেন? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ কাটওয়ায় দাদা রবি চ্যাটার্জি করবো, ওটা আমি কিছু করতে পারবো না এখান থেকে। রবি চ্যাটার্জির ফোন এখানে আছে, আমি তো বলে দিয়েছি যে যাবে, এবার ওর কোনো অসুবিধা থাকতেই পারে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কি ভট্টাচার্য? আপনাকে আমি মেল করেছিলাম, প্রথম মেলটা আমি করেছিলাম 27 নভেম্বর 24। ওরপরে রিমাইন্ডার হয়েছিল আপনাকে সুবর্চনা, এটা কিরকম, এইটার পরে কিরকম একটা হচ্ছে স্যার? রিকো হচ্ছে, ফাঁকা হয়ে গেছে তো স্যার, রিকো হচ্ছে। সুবর্চনা, আপনার আপনার এটা ওয়ার্ড নাম্বার কত? ও সোনারপুর দাদা, এখানে সোনারপুর তো পল্লবের কাছে, আপনাকে যেতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। कितना नंबर वार्ड से बोल रहे हैं? कितना नंबर वार्ड? वार्ड नंबर कितना? 41 41। आपके नाम बताइए, आपके नाम बताइए। नाम? मेरा नाम शमा परवीन। शमा परवीन। शमा बाजी, आपका ये बताइए, एड्रेस बताइए। एड्रेस? हाँ अयूब नगर 2005 ओ 141 अयूब नगर, 141 Z5 अयूब नगर, मिटियापुरुष। हाँ बताइए शमा बाजी। बोल रहे हैं हम लोग का रास्ता एकदम कच्चा है सर, एकदम अच्छा नहीं है रास्ता। बच्चा लोग को स्कूल जाने में बहुत तकलीफ होता है, बनवा देते तो बहुत बनवा। कच्चा रास्ता सर, अयूब नगर में कुछ दिन तक होगा, क्योंकि अभी केपीर का হবে না হলে আমরা রাস্তা বানিয়ে দিই, না করলে না করবে, আপনি ফাইনাল জিজ্ঞেস করুন। এখন তো কিছুই হয়নি, এখন ওখান দিয়ে ছাড়বে, তারপরে আর একটা মিটিং ডাকবে ওরা। ঠিক আছে, আপনি বানিয়ে দিন রাস্তা। কারণ কবে কেআইপির কাজ হবে, তারপরে এই রাস্তা করতে হতে না না, ওরা সিসিআইটি ডাকছে। ঠিক ঠিক হ্যাঁ।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি তখনকার ভদ্রলোকের কথা বলছি, আমার 72 বছর বয়স। আমি একটা নবম ওয়ার্ডের ব্যক্তি। তপন কান্তি ভট্টাচার্য, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তপনদা, কত কত ওয়ার্ড নাম্বার কত? 9। হ্যাঁ তপনদা বলুন। হ্যাঁ, আমার বাড়িটা হচ্ছে জয়েন্ট বাড়ি, সমিতি বাড়ি, 150 বছর আগেকার। হুম। তো আমার দাদা, মানে আমার এক ভাই আপনার ওখানে ওই পোশাকের মধ্যে ইয়ে করছে, সিভিল পারমিশন নিয়ে নিচ্ছে, যাতে আমাদের কখন দেওয়াল ভেঙে দিচ্ছে, এবং আমার পায়খানা দিয়ে কাজে জলও পড়ছে, জলটা সামনে গেছে, পায়খানা বাথরুম সব অপেক্ষা হয়ে যাচ্ছে। আমি মেয়ের কাছে উনি নেয়নি, কোনো হচ্ছে জমা দিন, তো জমা দিনও কিছু কাজ হচ্ছে না, দুদিন বাদে বাদেই একবার পাঠান, লোক পাঠান, আসলে শরিকি গন্ডগোল। ওখানে থানাতে বলেছে ওর তো পারমিশন আছে, আমার কর্মচারী পারমিশন আছে। না, পারমিশন থাকলে আপনি যেহেতু কোন ওনার, আপনার একটা এনওসি দরকার। অর্ধেকটা হলো আগেকার দিনের বাড়ির ভিতটাই হচ্ছে দেওয়াল। দেওয়ালকে কেটে, দেওয়াল যদি আমরা ভেঙে দেওয়া, আমার পুরনো বাড়ি যেটা আমার ওখানে, দেওয়ালটি আগেকার দিনে তো পিলার ছিল না, পাইলিংও ছিল না। ওই দেওয়ালের ওপরে আমরা 20 ফুট, তারপর আস্তে আস্তে 10 ফুট, প্রায় 5 ফুটের মতো। ওই দেওয়াল যদি কেউ ভেঙে দেয় তাহলে বাড়িটা ভেঙে পড়ে যাবে। ঠিক, আমি লোক পাঠাচ্ছি দাদা। আর উনি পারমিশন পেলেন যদি আনডিভাইডেড প্রপার্টি হয়, ডিভাইডেড প্রপার্টি সেপারেশন করা হয়। ঠিক আছে, পাঠান। অ্যাড্রেসটা একটু তখন তো অ্যাড্রেসটা বলবেন আরেকবার। 31 ঠিক আছে, আমি পাঠাচ্ছি তাও তখন না। কি তৈরি করেন? ছুটির লিস্ট তৈরি করেন হাইকোর্টে? বাহ। তো আমার কাছে চিফজন বিশ্বনাথ সমাজদার থেকে আপনার সুপ্রিম কোর্টের কোনো চিফজন হয়েছিলেন, প্রকাশ মিশ্র উনিও এসছেন আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি পাঠাচ্ছি লোক। হ্যাঁ কালকে আসবো তো? হ্যাঁ, কালকেই যাবে। ঠিক আছে, পাঠিয়ে যাতে এটা বন্ধ হয় তাহলে ভালো হয়। ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, বলছি 35 নম্বর ওয়ার্ড। 35 ওয়ার্ড সন্দীপ রায়। হ্যাঁ সন্দীপ দা বলেন। ববিটা দুটো প্রপোজাল ছিল, একটা হচ্ছে আমরা যে ট্যাক্সের বিল করে যেগুলো পে করি, সেই ট্যাক্সের বিল ঠিক টাইম মতো পে করতে না পারলে আমাদের পেনাল্টি দিতে হয়। তো মোবাইলের রেজিস্টার নম্বরে যদি ওই ট্যাক্স বিল পে করার লাস্ট ডেটটা যদি পেনাল্টিটাতে আসে, তাহলে আমরা জানতে পারি পরে পেনাল্টিটা আমাদের আর দিতে হয় না। একটা হলো সন্দীপ দা, একটা হলো যে আমাদের যখনই আপনি আমার ওয়েবসাইটে যাবেন, প্রিমিসেস নাম্বার দিলেই ট্যাক্সটা আপনার কি জমা আছে, সাসপেন্সে কি আছে, সব পুরো অ্যাকাউন্টসটা পেয়ে যাবেন একটা। তারপরে আপনি যেটা বলছেন যে মোবাইল নাম্বার, আমরা দেখছি যে মোবাইল নাম্বারে আমরা একটা বাল্ক ইয়ে করে ট্যাক্সের ইনফরমেশন দেন। ওনার কোথাও যায় না, মেসেজ নাম্বার সবাইকে একটা করে দিন যে আপনার অনলাইনে মেসেজটা মানে আপনার মোবাইলটা পাঠিয়ে দিন, মোবাইল নাম্বার। যেন আমার ট্যাক্সের বিলের মোবাইল নাম্বার নেই তো, আমারই তো নেই, আমার মোবাইলে যায় না ট্যাক্সের। তাহলে আমরা সেই কোন সময় কোন জানতে পারতাম।
হয় তাহলে কোর্সের স্টুডেন্ট যেটা আমরা অবশ্যই জানা যাবে মার্কেটের ব্যাপারে এটা আরেকবার বলুন না, আমি ঠিক ফলো করতে পারলাম না। বলছি মার্কেটে যেটা জিনিসপত্র বিক্রি হয় ওখানে জিনিসটা করে দিয়ে কোন শাকসবজি ফলমূল যা থাকে এইটা দাদা কর্পোরেশন পারবে না, আমি এই প্রপোজালটা একে পাঠিয়ে দিচ্ছি, আমাদের এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ মার্কেটের বাজারে আমরা ট্র্যাক রাখি না। আমাদের কয়েকটা কর্পোরেশনের মার্কেট আছে, পোর্টালে দিতে পারি। পোর্টালে দিতে পারি। পোর্টালে দিলে কিন্তু আমরা রেট করি। দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। মার্কেটিংও করে ওদের পোর্টালে থাকে, আমি লিঙ্কটা ওনাকে পাঠিয়ে দিচ্ছি। আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, পেয়ে যাবেন এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 127। हाँ, आपका नाम बताइए भाई, एक बार फिर से बताइए ना, सुन नहीं पाए। संजीव कुमार মুখমেরা मुखमेरा। লুথেরা लुथेरा। मुतलेजा। हाँ, ये संजीव भाई, आपका एड्रेस बताइए ना। 4/2 हाँ जी, हाँ ठीक है, बताइए संजीव भाई। तो मेरा घर के पास में फैमिली पार्क है, तो पार्क के सामने में एक्चुअली गार्बेज पूरा बन गया, पूरा लोग खेत के वहाँ चला जाता है। तो पहले वहाँ पर कॉर्पोरेशन की छोटी बैटरी गाड़ी है या हाथ वाली गाड़ी है, पूरा कूड़ा फेंकते हैं, और उसको देखा था कि आम पब्लिक मिलकर कूड़ा फेंकती है, हमारा वहाँ जानवर भी फेंक जाते हैं, और उसके बाद में नेक्स्ट डे क्या होता है कि जैसे ही गति आती है उसको उठा लेती है। संजीव भाई, एक बार फिर से हम साफ कर लेंगे, मगर थोड़ा इलाका का कॉन्सियसनेस चाहिए। जो इधर उधर गार्बेज अगर कोई फेंकता है तो थोड़ा प्रोटेस्ट करना पड़ेगा। मैंने हम लोग तो हमारा हाथ में तो पुलिस नहीं है जो हम भेज के कुछ कर सकते हैं। हम साफ कर दें, कल सवेरे साफ हो जाएगा, मगर थोड़ा एरिया में थोड़ा कॉन्सियसनेस, जो गार्बेज फेंकने से जिनका घर के सामने पड़ रहा है उनके लिए भी खराब है, जो फेंक रहे हैं उनके लिए थोड़ा कॉन्सियसनेस चाहिए। हाँ बताइए। जो हाथ वाली गाड़ी है और बैटरी वाली गाड़ी है, वो आगे उसमें वहाँ पर गार्बेज फेंकते चले जाते हैं। इलाके का जो भी गार्बेज रखा करता है, पहले वहाँ पर कॉर्पोरेशन की कोलकाता म्युनिसिपल कॉर्पोरेशन की छोटी गाड़ी वहाँ पर फेंकते चले जाते हैं, तो उसको देखा जाए कि यहाँ पब्लिक फेंकती है। अब नेक्स्ट डे जैसे की मशीन आती है, उसको सुबह में आकर उठाती है। वहाँ इतना बड़ा संकट हो गया है कि वहाँ पर बारिश हुई थी लास्ट वीक है, इतना पानी जम गया है, उसकी फोटो भी मेरे पास है। वो आने वाले समय में वो मलेरिया डेंगू का सबसे बड़ा कारण बन जाएगी लोगों के लिए। अब वो गड्ढा बढ़ता जा रहा है, जैसे की मशीन जब उठाती है वो गड्ढा धीरे धीरे बढ़ता जा रहा है, और लास्ट बीमारी तो अभी तक पानी का सूखा नहीं है, पूरा एक्चुअली सैटेलाइट टाउनशिप जब बना था ना, उस समय के बाद जो इंफ्रास्ट्रक्चर था वो सैटेलाइट टाउनशिप में नहीं बना था, और फिर ये आस्ते आस्ते अभी तो पूरा भर गया है वहाँ पर। ठीक है, हम इसको एक बार साफ करा लेते हैं, देख लेते हैं क्या करना चाहिए। हाँ, वो बेचारी क्या करेगी, बोलिए, इतना ये बड़ा समस्या है ये तो। मैं कंजर्वेंसी भेजता हूँ और कल इंजीनियरिंग को भी भेजता हूँ, वहाँ पर देख के क्या करना चाहिए एक बार हम लोग असेसमेंट कर लेते हैं। मैं आपका फोन नंबर उन लोगों को दे दूंगा, ऑफिसर लोग का, वो कल जाएंगे, आपके साथ भेंट भी कर लेंगे। ठीक है, मैं कल फिर भेजता हूँ। नमस्कार।
এই জ্যোতি একবার কালকে পাঠাও না, বড়োকে পাঠিয়ে দাও। আর না ওটা তুলে দেবে, নোংরা যেটা পড়ে আছে ওইখানে লাস্ট শেষ বলে কি করে, ওই ভ্যান গাড়িগুলো গিয়ে নোংরা ফেলে দেয়। ওটা বিরাট ঝিল আছে ওর ভেতরটা, বিশাল ঝিল। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এটা আমার হাতে নেই, রবি চ্যাটার্জিকে বলে দিয়েছি। এই কেসটা জানেন? এই কেসটা স্যার ওই ফার্স্ট ফ্লোরের পেছন দিকে স্যার 6 স্কয়ার ফিট 6 থেকে 8 স্কয়ার ফিটের একটা বিকোয়াল তুলে করেছে স্যার। 8 স্কোয়ার ফিট। আপনার 8 স্কোয়ার ফিট নিয়ে গন্ডগোল চলছে। এটা 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 এক মিনিট যেটা এসওবি করে নিয়ে সেটা ছেড়ে দিন। ফার্দার কোনো ইলিগাল হয়েছে আপনি একটু জানান। হ্যাঁ যেহেতু শোনেন সাহেব শোনেন, যেহেতু আগে একবার হিয়ারিং হয়ে গেছে, তার মানে এই হ্যাবিচুয়াল ইলিগাল কনস্ট্রাকশন করছে। কেউ একটা ইলিগাল করলো, তারপর সেটাকে অল্প অল্প করে করলো। ধরুন আমাকে একটা বাড়ি করতে হবে ইলিগাল, আমি আগে অল্প একটুখানি করলাম, তারপর কালকে আবার ওটা করলাম, আবার একটুখানি করলাম, এটা তার মানে হ্যাবিচুয়াল ইলিগাল। এখানে আপনাকে 408 নোটিশ দিতে হবে। একবার এসওবির কাছে পারমিশন নেওয়ার পরে, একবার এসওবি করার পর 401 করেছেন, তারপর হিয়ারিং হওয়ার পরে তাকে ধরুন দিয়ে দিয়েছেন, তারপরে আবার তার ইলিগাল করার অধিকার আসে না। হ্যাঁ, তার মানে সে হচ্ছে হ্যাবিচুয়াল ইলিগাল, বদমাইশি করছে। কেউ একটা প্রয়োজনে একটা ইলিগাল করলো, সেটাকে এসো বিল্ডিং করলেন, করে দিয়ে সেটাকে রেগুলাইজ করে দিলেন, আলাদা কথা। কিন্তু এ বদমাইশি করে ইলিগাল করছে, আর আমাদের কর্পোরেশনকে ঘোল খাওয়ানোর জন্যে ওই একটা অল্প অল্প করে করছে আর সেটা করছে। এটা 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 তার অধিকার হতে পারে না ইলিগাল করা। আপনি এটা ইমিডিয়েটলি নোটিশ দিয়ে 408 দিন, যেহেতু বারবার 401 দেওয়া যায় না, 401 উনি করেছেন, পরে 408 দিন দিয়ে ভেঙে দিন স্টেট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। वालेकुम अस्सलाम। सर मेरा नाम आतिफ सिद्दीकी है। आतिफ सिद्दीकी, हाँ लिख लेते हैं भाई ये। हाँ मैं सर कॉर्पोरेशन में थर्ड पार्टी टेंडर में पार्टिसिपेट किया था। भैया टेंडर का काम यहाँ नहीं, टेंडर का काम आपको अगर कोई कंप्लेन करना है मेरा घर में आइए। टॉक टू मेयर है, साधारण आपका रास्ता खराब है, आपका ये खराब है, कोई भी कॉन्ट्रैक्टर का ये फोन नहीं है। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এই তোমার অনেকগুলো করে দিয়েছি, রেগুলার এটা ফোন করো না। গাড়ি দিয়েছি, এসেছি, দেখা করেছি, পাঠিয়েছি, আর কত কি করি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 122 নম্বর ওয়ার্ড। টিভিটা চলছে। টিভিটা একটু মিউট করে দিন না দিদি, একটু টিভিটা মিউট করে দিন না। কি আপনি কত নম্বর ওয়ার্ড? দিদি এটা আমার আর কিছু করার নেই, এটা যদি আমার আর কিছু করার নেই, আমার হাত বাঁধা রয়েছে, আমি দিতে পারবো না দিদি।
আপনাকে নিয়ে গিয়ে আমি অরূপের সাথে দেখাও করিয়ে দিয়েছি, এরপরে আমার আর কিছু করার নেই। ও না দিলে আমি কি করব? এবার আপনাকে করে নিতে হবে। আমি তো ওর পিএ নয় বা নয়, সেক্রেটারি নয় যে আমি আপনাকে নিয়ে গিয়ে আমি বিধানসভায় দেখা করিয়ে দিয়েছি ওর সাথে। আমার এরপরে ও দিলে দিল, না দিলে না দিলে, আমার আর কিচ্ছু করার থাকবে না, বিশ্বাস করুন, কিচ্ছু করার নেই। রোজ সব পার্সোনাল এর জন্য, মানে পৌরসভার কোনো প্রবলেম নেই, কার বাড়ি কার কার শরীকি ঝামেলা। বল এখানে আমার লাইট নেই, এখানে রাস্তা নেই, এখানে নোংরা পড়ে আছে, এখানে রাস্তা খারাপ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আপনাকে ববিদা বলেই জানি আমরা। আচ্ছা, আমি আলিপুর রোডে থাকি, সত্যম টাওয়ার, ক্যালকাটা 27। ও আমাদের ওখানে? হ্যাঁ, রোড 74। হ্যাঁ ওই আর কি, আমার বাড়ির পাশেই। হ্যাঁ, আপনার বাড়ির পাশে থাকি। 24 আলিপুর রোড? না, সত্যম টাওয়ার্সটা কত নম্বর আলিপুর রোড? 3 আলিপুর রোড। 3 আলিপুর রোড, সত্যম টাওয়ার্স। সেটা কি 74 রোড? 74। হ্যাঁ মাল্টিপারপাস। ছোট সমস্যা আছে। হ্যাঁ আমি জানি আপনার সমস্যা, ফুটপাথগুলো দখল হয়ে গেছে। না না, ফুটপাথ গুলো দখল হয়নি। আমার উপরে নতলায় একটা রেনোভেশন চলছে ফ্ল্যাটে, ওরা বাথরুম শিফট করে আমার বেডরুমের উপরে বসিয়ে দিয়েছে। সে কি? আর অলরেডি রিপেয়ার হচ্ছে। আমি দেখুন। আপনাকে মেলও লিখি। ইমিডিয়েট দেখুন। এই আমার কি মেল আছে, সবাই বলে মেল দেখ, আমি তো কোনো মেল পাই না। স্যার মেলগুলো এসে সব ওরা করে পাঠিয়ে দিতে স্যার, নিয়ে তারপর না, এখানে প্রিন্ট আউটটা অন্তত আমায় দেবে। আমাকে কেউ যদি একটা চিঠি দেয় আমি ওটা দেখবো না। সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিই। পাঠিয়ে দাও, কিন্তু প্রিন্ট আউট করে আমায় দিয়ে দাও। যেদিনই আসে সেদিনই আমরা আমি এরকম পড়তে পারি না কম্পিউটারে, ঠিক আছে। কিন্তু আমাকে একটা প্রিন্ট আউট করে দাও, আমি অ্যাটলিস্ট দেখে নেবো মাথার মধ্যে। হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে। অনেক মেল আছে স্যার, এখানে পাঠিয়ে দেওয়া যেতে পারে। না না, আমি লোক পাঠাচ্ছি। আপনার ওরমায় রিনোভেশন হয় নাকি? বাথরুম শিফট করলে ওটা মেজর ভায়োলেশন অফ কেএমসি রুলস। কেউ একটা জানলা লাগালো, এ করলো, একটু এ করলো, আলাদা। বাথরুম শিফট করা ইজ মেজর ফ্লোটিং অফেন্স। ওরা একটা ফায়ার হাইড্রেন্ট করেছে, ওরা একটা বড় পজিশনের এয়ার কন্ডিশন ইউনিট বসিয়েছে। আর আপনার সত্যম টায়ার্স তো অনেক পুরনো। হ্যাঁ, ওই 92 দিয়ে আমি ঘরে আছি। আর ওখানে কি বলে ডিপার্টমেন্টও ওরা অবজেকশন দিয়েছে, ওরা নোটিশ দিয়েছে বিল্ডিং এ নোটিশ দেওয়ার পরে পুরো করলে ভেঙে দিয়ে আসবে বিল্ডিং, পুলিশের হেল্প নিয়ে গিয়ে ভেঙে দিয়ে আসবে। আপনার না, বিল্ডিং মানে ওর কনস্ট্রাকশনটা, আপনার বিল্ডিং ভাঙবে না, কনস্ট্রাকশনটা যেটা ইলিগাল করছে। কারণ আমার ইয়েটা চেঞ্জ করতে পারে, ভেতরের ইন্টেরিয়ার চেঞ্জ করতে পারে, দেওয়াল চেঞ্জ করতে পারে, কিন্তু এটা বাথরুম যেটা আছে প্ল্যানে, সেই বাথরুম এদিক থেকে ওদিক করা যায় না। কালকে এই বড় নাই, না না, ও ছুটিতে গেছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছুটিতে গেছে। ও এসে গেছেন? আপনি কোথায় বললেন বাইরে যাবো, ঘরে যাননি? ও চলে এসছি। এই সত্যম টাওয়ার্স একটু দেখেন তো, ওপরে কি ইলিগাল হচ্ছে? না না, শুধু দিয়ে হবে না, দিয়ে পুলিশকে ইনফর্ম করুন, করে যদি বাথরুম হয় তাহলে দরকার হলে 408 দিয়ে ভেঙে দিতে হবে। ঠিক আছে, ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাচ্ছে কালকে সকালে। আলিপুর সাহেবের লোক থাকে না, বড় লোকেরা ধরাকে সরা, যে যা ইচ্ছে করছে। হ্যাঁ, আমাদের পক্ষে সম্ভব নয়, এত লোকই নেই যে ঘুরে ঘুরে অত বড়। কি করবো স্যার? কেটে দিন স্যার, ও স্যার হয়তো স্যার কোনো কারণে লেগে গেছে বলে বললেন।
নাম্বারও স্যার খুব অন্য জায়গায় 9088 এখানকার নাম্বার নেওয়া হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার আমি একটু মিটিং থেকে বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা? দাদা কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নম্বর 6। কি নাম আপনার দাদা? আমার নাম নিতম, মোহাম্মদ নিতম। মোহাম্মদ নিতম, NESUM। আরেকবার বলুন না দাদা, লেখা গেল না। NESUM। ও লিসান, আচ্ছা লিসান, মোহাম্মদ লিসান। মোহাম্মদ লিসাম। কত নম্বর বিটি রোডে থাকেন দাদা? আমি হচ্ছি 8/2 মিটি রোড। 8/2 বিটি রোড। ও হ্যাঁ, এখানে আমি সেদিন গেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্পে। এটা কাশীপুর থেকে। হ্যাঁ বলেন দাদা। স্যার আমাদের এখানে গরু ভাই লোক কাছে আছে, কিন্তু স্যার আমাদের অব্দি ছেড়ে কাটা ট্রেন আজ অব্দিও আছে। আমরা কমপ্লেন করেছিলাম অক্টোবর মাসে, 19 অক্টোবরে, কিন্তু কর্পোরেশন থেকে কিছু यानी कुछ भी किया नहीं गया सर अभी तक। और रास्ता है हम लोगों का, एकदम रास्ता है बहुत खराब हुआ है। एक मिनट, एक मिनट। नहीं बीटी रोड तो ठीक है, हम तो ये संडे गए थे। ये अंदर का रास्ता है 8/2 से 8/4 तक का। ओ ये पासटा वही रास्ता का भाई काटा ट्रेन का आगे का আপনার 8/2 बी 8/5 होती আর খোলা ট্রেনও আছে আর কাটা ট্রেনও আছে। ও আমি এমনি বিটি রোড দিয়ে এলাম, ঠিকই আছে। বিটি রোড ঢাকা ব্রিজের নিচে রোডটা ঠিক আছে, বিটি রোডটা এটা আমাদের ডিস্ট্রিক্ট হয়ে আছে স্যার। ওয়ার্ড নম্বর 6। হ্যাঁ ওয়ার্ড নাম্বার 6। হ্যাঁ ঠিক আছে। আমি রোববারই গেছিলাম, আমার চামড় চারদিকে চোখ ঘোরাই। ঠিক মন্ডপে দুটো চিঠি দিয়েছিল, বলেছে কাঁচা ট্রেন কাঁচা রাস্তা আছে, কিন্তু সেটা প্রাইভেট বাসে প্রায় 100 টাকা বলে দোকানে চিঠি দিয়েছে 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড আছে সেরকম বেশ কিছু কাঁচা রাস্তা, কিন্তু সেটা প্রাইভেট বাসে বলে আমরা করতে পারি। আমাদের প্রবলেম হয়, আমরা বারবার এই কর্পোরেশনকে বলি কিন্তু কর্পোরেশন কোনো সলিউশন করছে না আমাদের। আমি স্যার লেটারটাও দিয়েছি। এই 1 নম্বর বড়। হ্যাঁ বড় নম্বর 1 স্যার। হ্যাঁ 1 মিনিট ধরুন দাদা, 1 মিনিট ধরে থাকুন দাদা। ঠিক আছে স্যার। এই বড় নাম্বার 1 স্যার কথা বলছি। এটা কাল সকালে গিয়ে দেখে নিন না, অল্প একটু থাকলে এটা করে দিন। স্যার এটা একটা বড় কাজ, এটা আমরা ডিপিআর এ ঢুকিয়েছি, এটা ইউডিএম এ গেছে স্যার, খুব তাড়াতাড়ি এটা আমরা ফেলে পড়ে আমরা শুরু করে দেবো স্যার। ঠিক আছে। এটা বড় কাজ স্যার, এটা ঠিক আছে স্যার। আগে এটা করিয়ে দিচ্ছি, কথা বলে দিচ্ছি অনুপ্রথম করে দেবো, আগে এটা করিয়ে। হ্যাঁ এই এই ইউডিএম এর ফাইল নাম্বারটা আমার দিয়ে দিন না। ঠিক আছে ফাইল নাম্বারটা জ্যোতিবাবুকে দিয়ে দিন, আমাকে দিয়ে দেবেন, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার দাদা একটু টাইম দিন, করে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আমি আপনার আপনার লেটার আর ছবিও পাঠিয়ে দিচ্ছি, আর একটা লেটারও আমি কালকে। দাদা এত দরকার নেই, আমার বড় ইঞ্জিনিয়ার জানে প্রবলেমটা, জানে, ফাইলও হয়ে গেছে, এটা ফান্ডের জন্য ইউডিএমএ তে গেছে। আমি ওটা ইমিডিয়েটলি দেখে নিয়ে এই সপ্তাহে ক্লিয়ার করে দিয়ে দেবো। টেন্ডারটা করে রাখবেন দাদা, টেন্ডারটা করে দিন, ঠিক আছে স্যার। টেন্ডারটা করে দিন, আমি এটা নিয়ে নিচ্ছি। স্যার ঠিক আছে। আচ্ছা এএফএস আসলে ওয়ার্ক অর্ডার দিয়ে দেবেন। স্যার হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, জয় চৌধুরী, 112 নম্বর ওয়ার্ড। 112? হ্যাঁ 112 নম্বর। দাদা নামটা বলুন। জয় চৌধুরী। হ্যাঁ জয়দা, জয়দা অ্যাড্রেসটা বলুন না। 63 রয়নগর 63 112 রয়নগর
রায়নগর লেন, রায়নগর প্লেস। রায়নগর প্লেস। হ্যাঁ বলেন জয়দা। একটা অনুরোধ আছে এবং একটা অভিযোগ আছে। হ্যাঁ বলুন না। লো ইনকাম গ্রুপের জন্য তো অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা আছে ওয়ার্ডে বা বড় অফিসে? হ্যাঁ আছে। আমাদের কর্পোরেশনে যে রেটটা আছে এটা এমনি লো ইনকামই রয়েছে, 200 টাকা আছে। করতে হবে তার জন্য আমাদের ফোন নাম্বারে ফোন করলেও অ্যাম্বুলেন্স চলে যাবে। কি আছে ফোন নাম্বারটা যদি একটু জানানো হয়। আপনার এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আরেকটা অভিযোগ যেটা আছে সেটা হচ্ছে যে শব্দ দূষণের কোনো মানে উচ্চ সীমা সব মাত্রা পার হয়ে গেছে। কোথায়? নয়েজ পলিউশন। ঠিক আছে, 112 নম্বরের ওয়ার্ড সারা রাত যে কোনো অনুষ্ঠানে মনে মনে প্রায় সরকার কুকুরের জল থাকে তারা খাওয়া হচ্ছে। ঠিক আছে, রাত্রে ঘুরে ঘুরে যেতে গেলেও সেই একই পরিস্থিতি। ঠিক আছে, সবাই ইউটিউবে রিল দেখছে এবং এই রিল মানে ইউটিউবে রিল হয় না, ইউটিউবে রিল, ফেসবুকে রিল, ছোট্ট রেডিও থাকলে সাউন্ড পলিউশন হবে কেন? স্পিকারে লাগিয়ে দেখছে করছে। রিল স্পিকারে আমি আমার মোবাইলে দেখবো, তাদের সাউন্ড পলিউশন হবে কেন? সব জায়গায় বলছে লোকজন বসে এটা করছে, আওয়াজ হচ্ছে। না আমি বলছি কুকুরের সমস্যা এবং সারা রাত বাড়ি ফাটে। ঠিক আছে, এবং সকালবেলায় বাজি ফাটাচ্ছে। কুকুরের সমস্যা বাজি হচ্ছে আর বাজি ফাটাচ্ছে। দাদা এইটা আমার মনে হয় না, আপনার যে আগের এটা রয়েছে ওটা আমি দেখে নিচ্ছি। আর এটা নিয়ে তো আমার কিছু কথা নেই, কারণ সাউন্ড পলিউশনটা আমার আওতায় নেই। এটা অ্যাকচুয়ালি দেখে হলো পলিউশন কন্ট্রোল বোর্ড এবং পুলিশ দেখে। আপনি প্রথম যেটা আমাকে বললেন ওটা নিশ্চয়ই আমি অ্যাম্বুলেন্স এক্ষুনি আপনাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইট আছে, অনেকে ওয়েবসাইটে জানেন না, বয়স্ক লোক থাকেন তো, দিয়ে দিন। একে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এক্ষুনি বাড়ি দেবেন। ঠিক যে কিছু কিছু জায়গায় বয়স্ক লোকেদের ডিস্টার্ব ফিল হয়, কি করা যায়? আমার এই হ্যালো হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 65 নম্বর ওয়ার্ড কড়িয়া থানার আন্ডারে রাইফেল রোড থেকে বলছি। রাইফেল রেঞ্জ রোড। রাইফেল রেঞ্জ রোড। দাদা আপনার নামটা জানা হলো না। শান্তনু গুহ। শান্তনু গুহ। হ্যাঁ, কত নম্বর রাইফেল রেঞ্জ রোডে থাকেন দাদা? 27। হ্যাঁ শান্তনু দা বলুন। বাড়ির সামনে অনেকদিন ধরে বাঁশ ফেলে রাখতে ফুটপাতের উপরে এবং আমার পেছনে যে ব্যারিকেড আছে সেটার সামনে কলকাতা পুলিশের রেলগার্ড দাঁড় করিয়ে রাখে এমন ভাবে যে ফুটপাত দিয়ে চলাচল করা যায় না। আমি আপনার হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছি এবং আমি পুলিশেও কমপ্লেন করেছি। ওদের আমি লোকাল পুলিশকে বলে দিচ্ছি গার্ডরেলটা সরিয়ে দিতে। আর বাঁশটা কে ফেলে রেখেছে? এসডব্লিউ দিয়ে তুলি। বাঁশটা দেখুন, এটা বলতে গেলে এই উল্টো দিকের মাদ্রাসা আছে, এবার সামনে তো ঈদ শুরু হবে, ওদের ওইখানে ছাউনি টাউনিগুলো ঠিকঠাক পরিষ্কার করেছে। এবার এই নোংরা বাতাস যত আছে সেগুলো দুদিন ধরে ফেলে রেখে সব তো সেন্সিটিভ ইস্যু হয়ে যায়। আচ্ছা এসছে আমার 65 নম্বর কাউন্সিলর এসছে, আমি বলছি একটু ওখান থেকে সরিয়ে নিয়ে কোথাও হ্যাঁ, এগুলো তো মানে রেগুলারলি যদি বাসটা না সরায় কর্পোরেশনের লোক খুব সুন্দরভাবে ক্লিন করে। ঠিক 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 ঠিক। এবং কতগুলো আমরা বিল্ডিং মেটেরিয়ালও ফেলে রেখেছি। একটু যদি নজর দেন আমার খুব সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। টেম্পোরারি করে 1-2 দিনের জন্য বাঁশ রেখেছে, আমি কি করে তুলবো? কেউ হয়তো বানাবে কিছু। দরজা থেকে খুলে ট্রেড করিয়ে দিচ্ছে। আর ওই পুলিশকে একটু বলে দিন ওই গ্রিলটা সরিয়ে দিতে। ডিসি ট্রাফিককে বলবো।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, না নিজেই কথা বলছে, বলে গেছে নেটওয়ার্কটা এখন বুঝতে হবে। মানে ও বুঝতে পারিনি কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি একটু পূর্ব বলছিলাম 17 নম্বর ওয়ার্ড থেকে। কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড থেকে মিঠু কুণ্ডু। স্যার আমি এর আগেও আপনাকে ফোন করেছিলাম দুবার। কি নাম বললেন? মিঠু কুণ্ডু। নিতু কুণ্ডু। হ্যাঁ হ্যাঁ, ওই যে সিঁড়ি বলেছিলেন না, আমার মাথায় এই রান্নাঘরের মাথায় করে সিঁড়ি করেছে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমাকে ওরা ডেকেছিল, আমি দেখলাম উনি তো আমার কোনো কথা শুনলো না স্যার। বললো আপনি আমাকে আবার চিঠি দিন, আমি চিঠিটা আমার দিয়েছি কিন্তু কোনো কিছু হয়নি। আর এখানে আমাকে এরা মানে টর্চার করছে যে তোমরা কিছুই করতে পারবে না, আমাদের সব জায়গায় হাত আছে। স্যার এটা স্যার রেগুলারাইজ হয়ে গেছিল, রেগুলারাইজ 5.2 স্কোয়ার ফিটের একটা স্যার স্টেয়ার কেস বানিয়েছে স্যার, আনডিভাইডেড প্রপার্টি। স্যার আমি একা স্যার আমার উপরে এরকমভাবে টর্চার হচ্ছে। আসলে এটা আমাদের কেস হয়েছিল, 401 দেওয়া হয়েছিল। এটা টোটাল ডিভিয়েশন আছে 8.25 স্কোয়ার ফিট। 5.04 হ্যাঁ 5.04 স্কোয়ার মিটার, তেমন ওই স্যার 50 স্কোয়ার 50 স্কোয়ার মিটারের একটা ডিভিয়েশন হয়েছে, সিঁড়ি তৈরি করেছে। এটা তো রেগুলাইজ করে দিয়েছে আমাদের হিয়ারিং অফিসার। এটা তো এমআইসিও পাস হয়ে, মানে আমাদের হিয়ারিং অফিসার রেগুলাইজ করে দিয়েছে। এটা 50 স্কোয়ার ফিটের ডিভিয়েশন। স্যার এটা আনডিভাইডেড প্রপার্টি। এটা আনডিভাইডেড প্রপার্টি হলে তো ওনার এনওসি লাগে। মনে হয় স্যার, আমার ঠিক এখানে লেখা নেই, যতদূর আগে স্যার কমপ্লেন করেছিলেন। এমনি এমবিটিতে আপিল করতে পারেন, আমরাও দেখি। আপনি যদি এতে আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি ওই এটা রায়টা, যদি আপনার এটা স্যাটিসফাই না হন আপনি এনডিপিতে অ্যাপ্লাই করে নিন। কিন্তু এটা ডেভিয়েশনটা 50 স্কোয়ার ফিট তো ন্যাচারালি এসো হিয়ারিং করে দেয় ছোট ডেভিয়েশন। স্যার আপনারা দিয়েছি জ্যাঠা কাকা কেউ স্যার একটা সিঁড়িতে ওঠান, ওই সবই আনডিভাইডেড প্রপার্টি হলে পুরোনো দিনের সব ঝগড়া লোক ছিল উঠতে পারছে না বলে সিঁড়ি করছে। ওপরে উঠতে পারো। জানি আমি। আর ব্যাপারটা হলো যে যখন সম্পত্তি এমন একটা জিনিস না যে রাগ হলে মানে শরীরই প্রবলেম সব থেকে বেশি। আমাদের তো কাউন্সিলরদের 50% টাইম চলে যায় সরু কি গন্ডগোল মেটাতে, 50% টাইম। রবিবার দিনটা সকালবেলাটা আমাদের পুরোটা ওটাতেই যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। नमस्ते सर, मैं अजय कुमार बोल रहा हूँ 42 वार्ड से। क्या नाम बताएं भाई? अजय कुमार बोसरा। अजय कुमार बोत्रा। हाँ बोत्रा जी बताइए। सर आपको एक महीने पहले जो सुझाव भेजा था उसके ऊपर में कोई डिस्कस हुआ नहीं, कोई मीटिंग हुआ नहीं। আমরা স্টাডি করেছি স্যার, এনার সাজেশন বা সুঝাব ছিল যে যারা টেনেন্ট হিসাবে থাকে ওদের থেকে মাকান মালিক কিছু পায় না, সেই কারণে আমরা একটা নতুন সিস্টেম আনি যেখানে টেনেন্ট থেকেও কিছু পয়সা নেওয়া যায়। তো স্যার বিরাট পলিসি ডিসিশন, রেন্ট কন্ট্রোল, অনেকগুলো অ্যাক্ট আছে, আমরা স্টাডি করছি, বাট আমরা পড়েছি। आपका सुझाव के ऊपर चर्चा हो रहा है, चर्चा हो रहा है, मगर इसमें कई जगह कानूनी कुछ ये हमारे बाधा सृष्टि हो रही है। उस बाधा है जैसा किसी का एक तो हमारा एक पॉलिसी बनाने से तो जैसा रेंट कंट्रोल में अगर कोई दे रहा तो उसका लिए क्या होगा, अगर मकान मालिक कोई हमें ऑब्जेक्शन कर रहा तो उसके लिए क्या होगा। सर थोड़ा बहुत भेज दे तो अच्छा रहेगा। आप एक काम करिए ना भाई, पूरा सुझाव एक बार लिखित रूप से दे के हमारे यहाँ भेज दीजिए ना, तो हमारे जो यहाँ पर कमिश्नर साहब हैं, कमिश्नर की हिंदी में क्या बोलते हमारा जो यहाँ पर पौर अध्यक्ष हैं वो पूरा आपके सुझाव के ऊपर विचार करके कोई रास्ता निकालें। नहीं सर, मैं कह रहा हूँ कमिश्नर साहब से मीटिंग करने की व्यवस्था करा दीजिए ना।
हाँ, वो कमिश्नर साहब बैठे हुए हैं, आपको बुला ले रहे हैं। आप पूरा लिखित रूप में ले आके उनसे चर्चा कर लीजिए। ठीक है, समझा दूंगा। ठीक है, नमस्कार। ठीक है, नमस्ते। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বললাম। শাহাবুদ্দিন সাহেব কত নম্বর ওয়ার্ড? 43। হ্যাঁ স্যার, আপনি অ্যাড্রেসটা বলুন শাহাবুদ্দিন সাহেব। কি লেন? ইসমাইল মাদান লেন। এটা কোথায় হবে? 43 স্যার এই বড় বাজারে স্যার, টেরিটি বাজার। আচ্ছা, কোন স্কুল? ও মোহাম্মদ জান স্কুল। ফলপট্টির পাশে। ফলপট্টির ওখানটা। এটা হচ্ছে আমি এতে গেছিলাম ওই নাখোদা মসজিদ, নাখোদা মসজিদের কাছে না? থেকে এগিয়ে গিয়েছে বাদিকে নাখোদা মসজিদ। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আগুন লেগেছিল, রাত্রিবেলা আগুন লেগেছিল। হ্যাঁ বলুন দাদা। স্যার, আমার সমস্যা হচ্ছে স্যার, আমার বাড়িটা খুব পুরনো বাড়িটা স্যার। ওখানে সবই তো পুরনো বাড়ি, পুরো লাইন দিয়ে। হ্যাঁ স্যার, তো পুরনো বাড়ি আছে স্যার আমার। আমি রিকনস্ট্রাকশনের স্যার প্ল্যান নিয়েছি স্যার। রিকনস্ট্রাকশন প্ল্যান দিয়েছে। একবার চলে আসেন না সাহেব। ও সাহেব, আপনি একবার এসে ডিজি বিল্ডিং এর সাথে দেখা করে নিন না। এই 43 এর বড় থেকে আনিয়ে নিন, রিকনস্ট্রাকশন কি নিয়ে আইনত কি কি করতে হবে একবার ওনাকে বসে। হ্যাঁ, আপনি একবার চলে আসুন। হ্যাঁ, সোমবার দিন এই আমাদের হেড অফিসে 5 নম্বর SN ব্যানার্জি রোড, 5 তলার উপরে ডিজি বিল্ডিং, উজ্জ্বল।